হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মসজিদে নববীতে কয়েকটা সাহাবী একসঙ্গে বসে রয়েছি। আপসের মধ্যে বিড়বিড় বিড়বিড় করে কথা আলোচনা করছি। আর আমরা কথা আলোচনা করতে 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 আমাদের চেহারাগুলো কালো হয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আর ভয় ভীতি হলে মানুষের চেহারাটা যেমন হয়, আমাদের চেহারাও এরকম হয়ে গেছে। আর আমরা আলোচনা করছি কোন জায়গায়? এটা কোনো মার্কেটে নয়, দোকানে নয়, বাড়িতে নয়, বটখানা নয়, বাগানে নয়, পুকুরে নয়, জায়গাটা হলো মসজিদে নববীর ভিতরে। আর এই আমাদের গোল করে বসে আলোচনা করাটা দেখে ফেলেছেন কে? যিনি দেখেছেন তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমাদের আলোচনা করাটা যখনই দেখে ফেলেছেন, তখন তিনি হুজরা থেকে এক পা দুই পা করে আগিয়ে 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 আসলেন। আসার পর আমাদের কাছে দাঁড়িয়ে বলছেন, মা তাজকুরুনা, ও আমার সাহাবীরা, ওরে হুযায়ফা, তোমরা এখানে বসে কিসের আলোচনা করছো? তোমাদের আলোচনার বিবৃতি কি? তোমাদের আলোচনার বিষয়বস্তুটা কি? কি বিষয়ে আলোচনা করছো বলো? হযরত হুযায়ফা বলছেন, আমি একা বলিনি, আমরা যতজন বসেছিলাম একসঙ্গে সমসুরে রসুলকে বললাম, নাজকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ। আমাদের আলোচনার বিষয় কোনো দুনিয়াবি সংসার নিয়ে নয়। আমরা যে আলোচনা করতে বসেছি, আমাদের আলোচনা চক্র যে চলছে, এটা একমাত্র কিয়ামতের ভয়কে নিয়ে চলছে। কিয়ামত আমাদের মনে পড়ে গেছে। কিয়ামত বড় ভয়াবহ জায়গা। কিয়ামত কি করে পার হব, কিয়ামতে নিজেকে কি করে বাঁচাবো, এই চিন্তা নিয়ে কিয়ামতের দিনটা কি করে অতিক্রম করব, কিয়ামতের জায়গাটা কি করে পার হব। ও দয়ার নবী গো, এই কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমরা আপসে আলোচনা শুরু করে দিয়েছি। কারা আলোচনা করছে? যাদের নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু। তার মানে হচ্ছে তাকে বলা হচ্ছে তোর উপরে আল্লাহ রাজি আছে। আরে হবিব, তোর উপরে আল্লাহ রাজি আছে। এই আবুল কালাম, তোমার উপর আল্লাহ রাজি আছে। এই এই আব্দুল সাত্তার, তোমার উপর আল্লাহ রাজি আছে। আল্লাহ রাজি আছে এই শব্দ যাদের নামের পাশে লাগানো আছে, আপনার নামের পাশে নাই, আমার নামের পাশে নাই, এই সারা পৃথিবীর কারো নামের পাশে এ কথা লিখা নাই যে আল্লাহ তোর উপরে রাজি আছে। আছে কি না আছে আল্লাহই জানে, আপনি জানি না, আমিও জানি না, আর আপনিও জানেন না। কিন্তু যে লোকটা নামের পাশে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওর উপর আল্লাহ রাজি আছে, এই রকম ব্যক্তিরা চিন্তা করছে কিয়ামতটা কি করে পার হবে। রাত্রি 1টার সময় যদি গাড়ি ছাড়া হয়, আর বাহারাল হয়ে পুকুরিয়া পীরগঞ্জ হয়ে যদি গাড়ি দৌড়ে, দুইটা খাতারনাক জায়গা আছে এই রুটে। আপনারা জানেন কি না? আমাদের জানা আছে। আমরা রাতের পাখি, রাতে উড়ি। বাহারাল পার হয়ে, পরানপুর পার হয়ে বাম দিকে ঘুরে যখন আম বাগানে যাবেন, খতরনাক জায়গা আছে, আপনার জান থাকতেও পারে না। আর যখন আপনি পীরগঞ্জ পার হয়ে বুধিয়া ঢুকবেন, তার আগে আপনার জান থাকতেও পারে না। এখন অনেকটা ভালো হয়ে গেছে, ছিল খতরনাক জায়গা। এখন যদি আপনার কাছে 10 লাখ টাকা থাকে আর বোলেরোতে যদি আপনি চড়েলেন, তা খালি মনে হবে যে এখানটা পার হব কি করে।
ওই দুই জায়গাটা পার হলে জানটা জোরে শ্বাস ছাড়বো। যখন মালদা ঝলঝলিয়াতে ঢুকলাম তো জানটা, হ্যাঁ, বাঁচলাম। তো এটা তো দুনিয়া। আপনার জান্নাতে যেতে গেলে বেশ কিছু জায়গা আছে। কবরটা খতরনাক জায়গা, কিয়ামতটা খতরনাক জায়গা। তো সবগুলো আজকে বলা সম্ভব নয়। ফুলসেরাটাও খতরনাক জায়গা, কিয়ামতটাই বলছি। সাহাবীরা চিন্তা করতেন পার হব কি করে। মা আমার, বোন আমার, বেটি আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, একটা মেয়ের নাম বলছি। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। তিনি হলেন আবু বাকারের বেটি। শুধু এটা নয়, তার কোয়ালিফাইড হচ্ছে কত দামি, কত ডিগ্রি মেয়েটা। মেয়েটি হলেন রসুলের একমাত্র কুমারী বিবি। ওই মেয়েটিকে রসুল ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ ব্যবহার করেননি। শুধু এই পর্যন্ত নয়, মেয়েটিকে সমস্ত মুহাদ্দিসের একমত, ওই মেয়েটিকে মুহাদ্দিস বলা যায়। আম্মা জান আয়েশা বলেছেন, আমাকে আমার রব 3, 4, 5 খানা সম্মানী দান করেছেন। আমি আল্লাহর তরফ থেকে 5 খানা সম্মান পেয়েছি। প্রথম নম্বরে, আমার বিয়ের কথা পৃথিবীতে হয়নি। আমার সঙ্গে যে নবীজির বিয়ে হবে, এটা আসমানে নির্বাচন হয়েছে, আল্লাহ নির্বাচন করেছেন। 2 নম্বরে, আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে। যে রাত্রিতে নবীজি আল্লাহর মুলাকাতে মেরাজে গেছিলেন, ওই রাত্রিতে আমার বিছানা থেকে নবীজি গেছিলেন। 3 নম্বরে, আমার ঘরে ওহী নাজিল হয়েছে। আমার ঘরে আল্লাহর কালাম পাকের আয়াত নাজিল হয়েছে। 4 নম্বর, আল্লাহ আমাকে এতটা সম্মানী করেছেন, আমার বুকে মাথা রেখে আল্লাহর নবী চির বিদায় নিয়েছেন। জীবনের শেষ নিঃশ্বাসটা আমার বুকে মাথা রেখে নিয়েছিলেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াহিয়া বিল মাউতি ইন্নাহু কাদাহুন ফিহি মাহুন সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু সুম্মা ইয়াকুলু আইন্নি আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদ্দাতিল মউত গামারাতিল মউত। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী আমার বুকে মাথা দিয়ে রয়েছেন আর মার্জে মউতে কলকল করে ঘেমে যাচ্ছেন। পাশে একটা পেয়ালা রয়েছে, ইন্নাহু কাদাহুন ফিহি মাউন, সেই পেয়ালাতে পানি রয়েছে। সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু, ওই পেয়ালাতে এইভাবে নবীজি হাতটা ভরছেন আর ভিজে হাতটাকে নিয়ে মুখে মাসা করছেন আর এই দোয়াটা পড়ছেন, আল্লাহুম্মা আইন্নি আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদনাতিল মউত গামারাতিল মউত। তো বিশ্ব নবী আমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর 5 নম্বর, আল্লাহ আমাকে সম্মানী দিয়েছেন। আজও বিশ্ব নবী 2025 সালে জানুয়ারি মাসের এই 23 তারিখে, আজও 13 মে 23 তারিখে 13 তারিখে আজও বিশ্ব নবী শুয়ে আছেন কোথায়? আম্মা জান আয়েশার হুজরাতে। তার মানে রসুলকে যেখানে কবর দেওয়া হয়েছে, আম্মা জান আয়েশার বিছানাকে সরিয়ে ওই হুজরাতেই শুইয়ে রাখা হয়েছে। তো বিশ্ব নবী কিয়ামত পর্যন্ত আম্মা জান আয়েশার বিছানায় শুয়ে রয়েছে। আমাকে আল্লাহ 5 খানি সম্মানী দিয়েছেন। এই মেয়েটি কত ডিগ্রিওয়ালা, এই মেয়েটি কত কোয়ালিফাইড, এই মেয়েটি মুহাদ্দিস, এই মেয়েটি রসুলের বিবি। ওয়াহিয়া বাকাত, একদিন হঠাৎ বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন। আপনার এত লেটে বুঝে আসলো? ও মোবাইলওয়ালা, জানটা জ্বালিয়ে দিলেন, তখন থেকে আলোটা জেলার। আমি হাত এমনি করে আছি।
আর মোবাইলে লাইট নিতে পারি না ভাই, মাথা ঘুরে পড়ে যাব। আমি হাত এমনি করে বায়ন করছি, তার মানে কি আমার হাতে বিগার নিয়েছিল? মোবাইলের লাইট জ্বালিয়েন না। মেয়েটার ডিগ্রি কত? রসুলের বিবি। মা বোনদেরকে বলছি, হে আমার খালা, ওরে আমার বেটি, আজকে যতটি মেয়ে আছেন আপনারা আমার মা, না হলে আমার বেটি। হয় আমার পেটে আপনারা হয়েছেন, নাই আপনাদের পেটে আমি হয়েছি। একবার মেয়েটার ডিগ্রি ভাবেন তো। এতগুলো ডিগ্রিওয়ালা মেয়ে কোন কাণ্ড করেছে? বাড়িতে বসে আছে তো হঠাৎ ডুকরে কেঁদে উঠলো, ভিবড়ে কেঁদে উঠলো। তো বিশ্বনবী বাড়িতে তখন আছেন, স্বামী আছেন, স্বামী বাড়িতে প্রেজেন্ট, স্ত্রী কাঁদবে, কোনো স্বামী চুপ থাকতে পারে না। বিশ্বনবী উঠে গিয়ে বলছে, মায়ুব কি কায়সা, তোমাকে কে কাঁদালো? কে? কেউ কিছু বলেছে? উঁচু নিচু কথা বলে আঘাত দিয়েছে? কে কাঁদালো? আমি যদি এখানে স্টেজে কাঁদি, তা আজকে কমিটির লোক আমাকে বলবে, ভাই আপনি কাঁদছেন কেন? আমি বলবো, ওই লোকটা মেরেছে, ও আমাকে অপমান করেছে। তো কমিটি উত্তর কি দেবে আমাকে? আপনি চুপ করেন, ওকে দেখছি। এটা বলবি? আপনি চুপ করেন, ওকে দেখছি। কিন্তু আমি যদি বলি যে জাহান্নামের ভয়ে কাঁদছি, কোন কমিটি আছে আমাকে বলবে যে চুপ করেন, দেখে লিছি ওটা? পারবে কেউ বলতে যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি? কে এমন মাস্তান আছে বলবে দেখেলি? তো রসুলের অবস্থাটা দেখেন। আম্মা জান আয়েশা কাঁদলেন। কাঁদাটা যখনই ভিবড়ে কেঁদে উঠেছেন, নবীজি এসে বলতেন, মাইবুকি কি আয়েশা, আয়েশা রে, তোমাকে কে কষ্ট দিল, উঁচু নিচু কথা বললো নাকি, তুমি কাঁদছো কেন? তো আম্মা জান আয়েশা উত্তরে বলছেন, ও দয়ার নবী গো, যাকারাতুন্নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আমি কিয়ামতের কথা চিন্তা করছিলাম, কেমন করে পার হব, ওই কঠিন আগুনের কথা চিন্তা করছিলাম, তাই আমি নিজে কেঁদে ফেলেছি। বিশ্বনবীও বললেন না, আয়েশা রে তুমি চুপ করো, আমি দেখে নিব। নবীজি চুপ হয়ে গেলেন, চুপ করে দাঁড়িয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, নীরবতা পালন করতে লাগলেন। আম্মা জান আয়েশা দেখছেন নবীজি আমাকে ভালোবাসে, এটা তো প্রমাণ হয়ে গেল। কারণ আমি কাঁদলাম, আমার চোখের পানি নবীজির কলিজাতে গিয়ে লেগেছে, আমার চোখের পানি নবীজির বিবেকে ধাক্কা মেরেছে, আমার কাঁদার আওয়াজ রসুলের দিলকে হিলিয়ে দিয়েছে। তাছাড়া কেন উনি জিজ্ঞেস করতে আসবেন? এটা তো প্রমাণ হলো যে আমার স্বামী আমাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে। তাহলে এই সুযোগে একটা কাজ গুছিয়ে নিতে হবে। তখন আম্মা জান আয়েশা আবার বলে ফেললেন, হাল তাযকুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বলার মানে কি? ও দয়ার নবী গো, আমি এখন যে জায়গায় কাঁদছি, এটা হলো মদিনার মাটি, এটা হলো পৃথিবীর মাটি, এটা হলো দুনিয়ার মাটি। আর দুনিয়ার নীতি হচ্ছে তখনই সুখ তখনই দুঃখ, তখনই সুখ তখনই দুঃখ, মানুষ তখনই কাঁদবে তখনই হাসবে। আবার ওকে যদি চুপ না করানো হয়, তো একদিন কাঁদতে কাঁদতে এক সময় নিজেই চুপ হয়ে যাবে। এটা হলো পৃথিবীর নীতি। এখানে তো মানুষ বেশি দিন বাঁচতে আসেনি, এখানে মানুষ 60 বছর 70 বছর 100 বছর বাঁচবে, তার বেশি বাঁচবে না। কিন্তু দয়ার নবী গো, 100 বছরের থেকে কঠিন হলো কানা মিকদারুহু খামসিনা আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন সামনে আসছে, কিয়ামতের দিন। সেদিন মানুষ কাঁদতে 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 হয়রান হয়ে যাবে, শক্তি হারিয়ে ফেলবে, তারপরও কাঁদতে থাকবে। ও দয়ার নবী গো, আজকে যেমন আমি কাঁদলাম, আর আপনি আমার মুখের সামনে এসে আমাকে জিজ্ঞেস করে ফেললেন, হ্যাঁ কি বললেন, মায়ুব কি আয়েশা তুমি কাঁদছো কেন? সেই কঠিন কিয়ামতের দিনে যখন আমি কাঁদবো, ও দয়ার নবী গো, আজকের মতো সেই দিন কি আপনি দরদ ব্যথা নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন? একটিবার বলেন, ওই দিন কি আপনার আহাল পরিবার, বিবি ছেলে নাতি বলে মনে থাকবে নাকি, বেটি জামাই বলে মনে থাকবে নাকি? আল্লাহ নবী হাও বললেন না, আল্লাহ নবী নাও বললেন না। নবীজি এত সুন্দর করে
করে মধ্যস্থভাবে উত্তর দিয়ে দিলেন, যার মানেটা হচ্ছে না। বিশ্বনবী বললেন, সালাসাতা মাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদান। আয়েশা রে, কিয়ামত তো 10 মিনিটের নাম নয়, 5 মিনিটের নাম নয়, 1 ঘন্টার নাম নয়। কিয়ামত হবে 50,000 বছর ধরে। এটা বহুত লম্বা টাইম চলবে। চলতে 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 এই কিয়ামতের মাটি 3খানা মহড়া এত ভয়াবহ ঘূর্ণিঝড়ের মতো আসবে। এই মহড়াগুলো সামলা বড় কঠিন হবে। ওই 3টে মৌকাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না। সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। ওই 3টে মৌকাতে কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে 1 নম্বর, ইন্দাল মিজান, যখন দাঁড়িয়ে পাল্লাকে ওজন করা হবে আর ভাসরবাসীকে বলা হবে, তোমরা নিজের নিজের আমল নামাকে নিয়ে এসে দাঁড়িয়ে পাল্লাই চাপাও এবং তোমাদের আমলের ওজন শুরু হয়ে যাবে। ওরে আয়েশা, ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমল নামা তোমরা পড়ে লাও আর রাস্তা ধরে লাও, তখন মানুষ এত বিভ্রান্ত হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর হলো, যখন জাহান্নাম, জাহান্নামের উপরে যখন ফুলসেরাতকে রাখা হবে, ফুলসেরাতকে ফিটিং করা হবে, এই দৃশ্যটা দেখে মানুষ হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমি 5 মিনিট 7 মিনিট যে কথাই বললাম, তার সার অংশ কি পেলেন? আসলে কি বলতে চাইলাম এতক্ষণ থেকে? আমি কি বলতে চাইছি এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা শ্রোতা নন, আর আমি যদি বুঝাতে না পারি তা আমি বক্তা নই। আমি এতক্ষণ থেকে একটাই কথা বুঝালাম আপনাদেরকে, দামি দামি মানুষ, তারা মহিলা দামি দামি, সাহাবী দামি দামি, এইরকম মিজাজ, এইরকম ইবাদত ওয়ালা ব্যক্তিদের কিয়ামত নিয়ে টেনশন ছিল, আমাদের টেনশন নেই। এটাই বুঝালাম এতক্ষণ। আমি বেশি কথা আপনাদেরকে বুঝাইনি। হুযায়ফার একটা ঘটনা হাদিস বললাম বুখারীর, আর আম্মা জান আয়েশার একটা খবর আপনাদেরকে দিলাম। একটা পুরুষের আর একটা মহিলার, এখানে পুরুষ আছে মহিলা আছে। ওই রকম দামি মেয়েটি কিয়ামতের চিন্তায় ডুকরে কাঁদছে, আর ওই রকম হুযায়ফার মতো একটা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন সাহাবী জাহান্নামের ভয়ে কাঁদছে। শুধু কাঁদে না কে? বেঈমান নূর মোহাম্মদ কাঁদে না। আমি মুনাফিক বলি কাঁদি না। মুনাফিক গুনাহকে নাকের ডগের মাছি মনে করবে, বাস হয়ে গেল, হয়ে গেল। ছোট একটা সাউন্ডে উড়িয়ে দিলেও খালি একবার এসে দেয়। আমাকে ভয় লাগছে বায়ন করতে, এরা মারবে না, কিছু দাঁড়িয়ে আছে তো, নামলি পিটবে আমাকে। বসার জায়গাও নাই, ওদের দোষ নাই দাঁড়ানো, যে লোকটি দাঁড়িয়ে আছে এদের এতটুকু দোষ নাই। আমি ওইদিকে হেঁটে আসলাম তো, পায়ের নিচে যে বসবে সেটা নাই, তো দাঁড়াবে না তো কি করবে? তো একটু সবর, আমার দিকে একটু মনোযোগ দেন। তো হুযায়ফার ওই হাদিসটা যখন আল্লাহ রসুল গিয়ে বললেন, তারা বলছে যে আমরা কাঁদছি ওই ভয়ে।